লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রাশেদা বেগম লক্ষ্মীপুর পৌর শহরের 10 নং ওয়ার্ড লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও নিহত স্বজনরা জানায়, রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওযু করতে ওই নারী ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ি সেলিমের ছেলে ইমন হোসেন ঘরের দরজা দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা বেগম ইমনকে নানা বিষয়ে জিজ্ঞাসা করার এক পর্যায়ে ঘরের ভিতরে প্রবেশ করে ইমন। দরজা আটকিয়ে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে ইমন। এতে রাশেদার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ওই নারীকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ঘরে লুকিয়ে থাকে সে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ইমন হোসেনকে আটক করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘাতক ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি ভাতিজা। দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে ইমনের স্ত্রীর সাথে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বলেন, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে ইমনের স্ত্রীর নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। জানেন যে আজকে সকালে একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং এখানে দেখি যে রাশেদা বেগম নামে একজন মধ্যবয়সী একজন মহিলা, সে তার নিজ ঘরে শিবির রক্তাক্ত অবস্থা তার মৃতদেহ পড়ে আছে। ঘরটি ভিতর থেকে লাগানো ছিল। আমাদের ধারণা ছিল খুনির ভিতরে আছে। আমরা ঘরের দরজা ভেঙে দেখে যে ছেলেটি হত্যা করছে তাকে আমরা এই বাড়ির ছাদের উপর চিলাকোঠা থেকে তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে ওই ভিকটিম হচ্ছে তার সম্পর্কে চাচি লাগে, তাদের ভিতরে পারিবারিক বিষয়ে যে ঝামেলা ছিল, এই পারিবারিক ঝামেলার সূত্র ধরে সে তাকে আজকে সকাল 5টা দিকে তার বাড়ির ভিতরে ঢুকে এবং তাকে হত্যা করে। আসামি আটক আছে, তাকে আমরা অলরেডি কাস্টডিতে নিয়েছি এবং তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে বটি সেটি আমরা উদ্ধার করেছি।